আল্লাহ তাআলা বলেন, আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে নির্দেশনাবলী রয়েছে যে কওমের জন্য যারা চিন্তা করে। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকটে উত্তম, আর আমি তোমাদের মধ্যে আমার স্ত্রীদের নিকটে সর্ব উত্তম ব্যক্তি। স্বামী স্ত্রী থেকে অন্যের অর্ধাঙ্গ মানুষের যেমন তার অর্ধেক অঙ্গ নিয়ে পূর্ণ জীবনে স্বাদ পেতে পারে না, তেমনি একজন লোক একজন ভালো স্বামী বা স্ত্রী ছাড়াও পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। একে অপরকে যতটা বুঝতে পারবে তাদের জীবন ততটাই সুন্দর ও মধুময় হবে। একজন পুরুষের জীবনে যেমন অন্যতম আশা থাকে ভালো একজন স্ত্রী পাওয়া, তেমনিভাবে একজন মেয়ে ও জীবনে সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো ভালো একজন স্বামীর ভাগ্য জুটা। একমাত্র একজন আদর্শ স্বামী পারে তার স্ত্রী জীবনকে পূর্ণ করে দিতে। স্বামীর বাড়ির লোকজন যতই খারাপ হোক, যতই নিষ্ঠুর হোক, স্বামী যদি তার স্ত্রীকে বুঝতে পারে, তাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিতে পারে, তবে তাদের সংসার জীবন অনাবিল সুখে ভরপুর হয়ে যাবে। সেখানে পাওয়া যাবে জান্নাতের সন্ধান। এজন্য একজন ভালো স্বামীও পাওয়া কিন্তু ভাগ্যর ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য উত্তম আদর্শ। তিনি একদিকে যেমন একজন নবী, রাসূল, সেনাপতি ও রাষ্ট্রপতি, অন্যদিকে তিনি তার স্ত্রীদের নিকটে সবচেয়ে ভালোবাসার পাত্র ছিলেন। একজন স্বামী হিসাবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার আদর্শ বানাতে পারেন, তবেই পৃথিবীর সব স্ত্রী সুখী হবেন। আপনার সংসারটা কানায় কানায় ভরে যাবে ভালোবাসা। আপনি পাবেন আপনার স্ত্রীর সীমাহীন ভালোবাসা। আপনার স্ত্রী আপনাকে নিয়ে সকলের কাছে গর্ব করিবে, বলিবে এমনই একজন স্বামী তার জীবনে স্বপ্ন ছিল। স্বামী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। কি কি কাজ করলে আপনি একজন আদর্শ স্বামী হবেন? স্বামী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন তা নিয়ে আলোচনা করা হলো। স্ত্রীর কাছে সহযোগিতা করা। আপনি বাইরের কাজ করে এসে দেখলেন আপনার স্ত্রী রান্না ও অন্যান্য কাজে বিলম্ব হচ্ছে, এতে আপনি একটু না করে তার কাছে সহযোগিতা করুন। দেখবেন আপনি সে কত ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের ঘরের কাজে সহযোগিতা করতেন। আসওয়াদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে তার স্ত্রীদের সাথে কি কি করতেন তা জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন, তিনি স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন, আর তখন নামাজের সময় হতো তখন তিনি নামাজে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতাপ দেখানোর মতো লোক ছিল না, বরং নিজের কাজ নিজেই করতেন। এ হাদিস দ্বারা তিনি উম্মতকেও শিক্ষা দিয়েছেন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার স্ত্রী বাড়িতে সন্তান ও সন্ততি লালন পালন, সাংসারিক কাজে ইত্যাদি ঝামেলায় সবসময় ব্যস্ত থাকেন, ফলে অনেক সময় আপনাকে সময় দিতে পারে না। তাতে আপনি তার উপর রাগ না করে আপনার ছোটোখাটো কাজ আপনি নিজেই সেরে ফেলতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই করতেন। এক লোক আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি কাজ করতেন? উত্তরে আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাপড় নিজেই সেলাই করতেন, জুতা মেরামত করতেন এবং পুরুষেরা ঘরে বা যা করে তিনি তাই করতেন। স্ত্রীকে যথাযথ সম্মান দেওয়া, পারিবারিক কাজে তার পরামর্শ নেওয়া। আপনার পরিবারের সব ছোট বড় সিদ্ধান্ত আপনার স্ত্রীর মতামত গ্রহণ করুন, তাকে সম্মান দেখান, দেখবেন সেও আপনাকে অনেক সম্মান করিবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নানা সমস্যা তার স্ত্রীদের কাছে জানতেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিতেন। যেমন হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের সাথে চুক্তি শেষ করে সাহাবীদেরকে হাদিসে পশু জবাই করে নির্দেশ দেন, কিন্তু তারা রাসূলুল্লাহের হিকমত বুঝতে না পেরে জবাই করতে বিলম্ব করেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে উম্মে সালমা
রাদিয়াল্লাহু আনহার নিকটে প্রবেশের ঘটনা জানান। তিনি এই সমস্যার সমাধান সুন্দর মতামত দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি এর জন্য অনেক নেক আমল করেছি। বর্ণনাকারী বলেন, সন্ধিপত্র লেখা শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলেন, তোমরা ওঠো এবং জবাই করো, মাথা কামিয়ে ফেলো। বর্ণনাকারী বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা 3 বার বলার পরও কেউ উঠলেন না। তাদের কাউকে উঠতে না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে লোকেদের এই আচরণের কথা বলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর নবী, আপনি যদি তাই চান তাহলে আপনি বাইরে যান, তাদের সাথে কোনো কথা না বলে আপনার ওট আপনি নাহর করুন এবং খুরকার ডেকে মাথায় মুড়িয়ে নিন। সে অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন এবং কারো সাথে কোনো কথা না বলে নিজের পশু জবাই করলেন এবং খুরকার ডেকে মাথা মুড়িয়ে নিলেন। তা দেখে সাহাবীগণ উঠে দাঁড়ালেন ও নিজ পশু কুরবানি দিলেই এবং একে অপরের মাথা কামিয়ে দিলেন। অবস্থা এমন হলো যে ভিড়ের কারণে একে অপরের উপর পড়তে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার স্ত্রী ও পরিবার পরিজনের সাথে সুন্দর আচরণকারী ছিলেন। তাদের সাথে কোমল ভাষায় কথা বলতেন, মাঝে মাঝে হাসি ঠাট্টা করতেন, তাদের সাথে ভালোবাসা ও বদান্যতার সাথে আচরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ ইমানদার সেই ব্যক্তি যে উত্তম চরিত্র এবং তার পরিবারের সাথে সদ্ব্যবহার করে। ইবনে সাদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে একান্ত অবস্থানকালীন সময়ের স্বভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে কোমল ব্যক্তি, সদা সর্বদা হাস্যোজ্জ্বল। তিনি কখনোই তার সঙ্গীদের সামনে তার শ্রেষ্ঠচারিতা ও পরিপূর্ণ সম্মানবোধের কারণে পা প্রসারিত করে বসতেন না। স্ত্রীর উপর যথাযথ রাগ না করা, তার রেগে গেলে ধৈর্য ধারণ করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আমি জানি কখন তুমি তোমার প্রতি খুশি থাকো এবং কখন রাগান্বিত হও। আমি বললাম, কি করে আপনি তা বুঝতে সক্ষম হন? তিনি বলেন, তুমি প্রসন্ন থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবের কসম, কিন্তু তুমি আমার প্রতি নারাজ থাকলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের রবের কসম। শুনে আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, আল্লাহর কসম, ইহা রাসূলুল্লাহ। সেক্ষেত্রে শুধু আপনার নাম মুবারক উচ্চারণ করা থেকে বিরত থাকি। আপনি আপনার স্ত্রীর সাথে সবসময় ভালোবাসার কথা বলবে, তাকে রোমান্টিকতা দিয়ে ভরপুর করে রাখবেন। আপনার স্ত্রী হয়তো ঘুরতে পছন্দ করেন, তাকে মাঝে মাঝে ধরে কোথায় বেড়াতে নিয়ে যান, হারিয়ে যান কোনো অজানা প্রান্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে নিয়ে অনেক সফরে নিয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ অবস্থায় আপনি পানি পান করে সে পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। আমার মুখ লাগানো স্থানে তিনি তার মুখ লাগিয়ে পান করতেন। আমি হায়েজ অবস্থায় হাড়ের টুকরা চুষে তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতাম। তিনি আমার মুখে লাগানো স্থানেও তার মুখ লাগাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক অভিযানে বের হলাম। তখন আমি অল্প বয়সে ছিলাম, শরীরে তেমন মোটা ছিল না। তিনি তার সাথীদেরকে বলেন, তোমরা আগে চলো। ফলে তারা এগিয়ে গেল। অতঃপর তিনি আমাকে বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। প্রতিযোগিতায় আমি এগিয়ে গেলাম। এরপর আমার শরীরে মেদ বেড়ে গেলে একটু মোটা হলাম। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাথীদেরকে বলেন, তোমরা আগে চলো। বলে তারা এগিয়ে গেলেন। অতঃপর আমাকে বলেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। প্রতিযোগিতায় তিনি এবার এগিয়ে গেলেন। তিনি হেসে বললেন, এটাই তোমার পূর্বের প্রতিযোগিতার উত্তর, অর্থাৎ তুমি আগে প্রথম হয়েছিলে, এবার আমি প্রথম হয়েছি, তাই মন খারাপ করো না। ইমাম
তিরমিজি তার সুনান কিতাবের অধ্যায়ে শিরোনাম রচনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিকালীন খুশ গল্প গুজব সম্পর্কে যা বর্ণিত। কাজী ইয়াদ রহ বলেন, বর্ণিত আছে যে আলী রাদিয়াল্লাহু বলেন, তোমাদের এই অন্তরকে কিছুক্ষণ পর পর সান্ত্বনা দাও, কেননা তা লোহার প্রতিধ্বনির মতো আওয়াজ করতে থাকে। তিনি আরো বলেন, মানুষের অন্তরকে যখন তার অপছন্দের কাজ করতে বলা হয় তখন সে অন্ধ হয়ে যায়, অর্থাৎ সে আর কাজ করতে পারে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন তোমরা ফিকহের মাসাইল শুনতে শুনতে একটু বিরক্ত বোধ করবে, তখন তোমরা কবিতা ও আরবদের কিচ্ছা কাহিনী শোনো। স্ত্রীকে সুদপদেশ দেওয়া ও বোঝানো। আপনার পরিবারকে কি রকম তা আপনি আপনার স্ত্রীকে আগেই জানিয়ে দিন। তাকে সবার স্বভাব চরিত্র সম্পর্কে ধারণা দিলে সে অনুযায়ী তাদের সাথে মিলেমিশে চলতে সহজ হবে। মাঝে মধ্যে আপনিও তাকে বিভিন্ন সুদপদেশ দেন, তাকে আপনার বাস্তব অবস্থা সম্পর্কে বোঝান, এতে সে আপনাকে আরও বেশি ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন অনুষ্ঠান নারীদেরকে সুদপদেশ দিতেন। বুখারী ও মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নারীদের ব্যাপারে উত্তম ব্যাপারের উপদেশ গ্রহণ করবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়গুলো মধ্যে থেকে উপরের হাড়টি অধিক পাকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও তাহলে সবসময় তা বাঁকাই থেকে যাবে। কাজেই নারীদের সাথে কল্যাণ করা উপদেশ গ্রহণ করো। স্ত্রীর পরিবার ও বান্ধবীদেরকে ভালোবাসা। স্বামীর পরিবার ও প্রিয়জনের আদর ও আপ্যায়ন ও ভালোবাসা যেমন স্ত্রীর দায়িত্ব, তেমনিভাবে স্ত্রীর পরিবার ও বন্ধু বান্ধবকে উত্তম রূপে আতিথেয়তা ও আদর যত্ন করাও স্বামীর দায়িত্ব ও কর্তব্য। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীর খোঁজ খবর নিতেন এবং তার জন্য খাবার পাঠাতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীদের আরো কাউকে ঈর্ষা করেনি যদি আমি তাকে পাইনি। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বকরি ও জবেহ করতেন তখন বলতেন, এর মাংস খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও। একদিন আমি তাকে রাগান্বিত করলাম আর বললাম, খাদিজাকে এতই ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, তার ভালোবাসাও আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। সন্তানের প্রতি যত্ন নেওয়া। আপনি তখনই একজন প্রিয় স্বামী হবেন যখন আপনার স্ত্রীকে সন্তানদের লালন পালনের কাজে সহযোগিতা করবেন। আপনি সারা রাত নাক ডেকে ঘুমাবেন, আর আপনিও স্ত্রী একটুর পর পর বাচ্চা ভেজা কাপড় পাল্টাবে। এভাবেই হলে আপনার স্ত্রীকে আপনাকে একজন স্বার্থপর ভাববেন। আপনি তার কাজে যতটুকু পারেন সহযোগিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন, পরিবারের পরিজনের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত দয়াবান কাউকেই দেখি নাই। বুখারী ও মুসলিম আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজ শুরু করে লম্বা করতে চাই, তবে শিশুর কান্না শুনে হালকা করে শেষ করি, কারণ আমি মায়ের কষ্টের তীব্রতা জানি। বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদেরকে আদর করতেন এবং ভালোবাসতেন, এর আরও প্রমাণ হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, মৌসুমের প্রথম ফল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়া হতো। তিনি তখন বলতেন, হে আল্লাহ, আমাদের মদিনায় আমাদের ফলে বা উৎপন্ন ফসলে আমাদের মুদ্দ ও আমাদের বরকত দান করুন, বরকতের উপর বরকত দান করুন। এতপর তিনি ফলটি তার নিকটে উপস্থিত সবচেয়ে ছোট শিশুটিকে দিয়ে দিতেন। স্ত্রীকে পর্দায় রাখা। পর্দা করার অর্থ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্য করা, কেননা তাদের আনুগত্য প্রতিটি নর ও নারীর উপর ফরজ করা হয়েছে। তাই একজন আদর্শ স্বামী হিসাবে আপনার দায়িত্ব ও কর্তব্য হলো স্ত্রীকে পর্দায় রাখা। আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার নির্দেশ দিয়ে বলেন,
আর মুমিন নারীদেরকে বলে যেন তারা তাদের সৃষ্টিকে সংযুক্ত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করিবে না। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেরকে আবৃত করে রাখে, আর তারা যেন তাদের স্বামীর পিতা, শ্বশুর এবং নিজেদের ছেলে, স্বামী, ছেলে, ভাই এর ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ তাদের ডান হাত যার মালিক হয়েছে, অধীনস্থ, যৌন কাম মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া কারো কাছে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকটে তওবা করো যাতে তোমরা সফলকাম্য হতে পারো। তিনি আরো বলেন, আর তোমরা নিজে গৃহে অবস্থান করিবে এবং পাক জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আর তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। সুতরাং নারী নিজেকেই ঢেকে রাখে, এতে সে পবিত্রতা থাকিবে এবং সংরক্ষিতা থাকিবে, আর তবেই তাকে কষ্ট দেওয়া হবে না। ফাসেক বা খারাপ লোকেদের তাকে উত্ত্যক্ত করতে সুযোগ পাবে না। এখানে ইঙ্গিত করা হয়েছে যে নারীর সৌন্দর্য অপরের কাছে প্রকাশ হলেই কি তাকে কষ্ট, ফিতনা ও কল্যাণের সম্মুখীন হতে হয়। যদি আপনার স্ত্রীর জন্য হাদিসে বর্ণিত আবু জায়রা হতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন সেভাবে ভালোবাসতে পারেন, তবেই কি আপনি হবেন আপনার স্ত্রীর উত্তম ও স্বামী ও ভালোবাসার পাত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার জাহিলি যুগে 11 জন মহিলা একত্রিত হয়ে এই প্রতিজ্ঞা করে যে তারা তাদের স্বামীদের কোনো ভালো মন্দ দুষ্টটির কথা গোপন করিবে না, অর্থাৎ তারা এই সব কথা বৈঠকে আলোচনা করিবে। প্রথম জন বলল, আমার স্বামী উটের গোস্তের মতো কঠোর, পাহাড়ের চূড়ার ন্যায় উঁচু, তার কাছে যাওয়া অনেক কঠিন, অহংকার ও সহজ চরিত্রের কারণে তার স্ত্রী অন্যরাও তার সাথে মেলামেশার কোনো লাভবান হয় না। দ্বিতীয় জন বলল, আমার স্বামীর খবর আমি কাউকে জানাই না, কেননা যদি আমি তার দোষ বর্ণনা করি তবে সে আমাকে তালাক দিয়ে দিবে, ফলে আমি আমার সন্তান সন্ততি হারাবো। অন্য কথায় বলা যায় যে সে যদি আমি তার দোষ দুটি বর্ণনা করতে বসি তবে তার ছোট বড় কোনো দোষই বাদ দিবে না, তাই না বলাই ভালো। তৃতীয়জন বলল, আমার স্বামী একজন নির্বোধ ও দুচরিত্র, যদি তার দোষ ত্রুটি বলি তবে সে আমাকে তালাক দিবে, আর যদি আমি চুপ থাকি তবে সে আমাকে তালাক না দিয়ে ঝুলিয়ে রেখে নির্যাতন করিবে। চতুর্থজন বলল, আমার স্বামী গভীর জলের মাছ নয়, অর্থাৎ তিনি মক্কার নির্মভূমির মতো সব চরল মানুষ, বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, আবার বেশি পছন্দ না বেশি অপছন্দও না, অর্থাৎ মধ্যপন্থী স্বভাবের। পঞ্চমজন বলেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে শক্তি ও বীরত্বের ভাগের মতো, তার দানশীলতা ও অতিপথীয়তার তিনি ঘরে কি আছে বা নেই সে বিষয়ে জিজ্ঞাসা করে না। ষষ্ঠজন বলে, আমার স্বামী যদি খায় তবে পরিবারের কারোর জন্য আর কিছুই বাকি থাকে না, আর পরিবারের কেউ অসুস্থ বা অন্য কারণে কিছু চাইলে তারা পায় না। সপ্তম জন বলল, আমার স্বামী অক্ষম ও পথ ভোলা, বোকা ও রোগাটে, যদি সে মারে তবে আমাকে আহত বা শরীরে কোনো অংশ ভেঙে ফেলবে বা দুটোই করবে। অষ্টম জন বললে, আমার স্বামীর স্পর্শ খরগোশের স্পর্শের ন্যায় নরম ও তুলে, আর তার সুগন্ধি জার্নাব গাছের মতো। নবম জন বলল, আমার স্বামী সম্ভ্রান্ত পরিবারের উচ্চভূমির ন্যায়, সে গঠনে লম্বা ও অধিক দানশীল ও অতিথিপরায়ণ। দশম জন বলল, আমার স্বামী একজন সম্রাট, তিনি সম্রাটের সম্রাট, কেননা তার অনেকগুলো ওট আছে যাতে আল্লাহ পাক অনেক বরকত দিয়েছেন, চার ক্ষেত্রে তেমন পাঠাতে হয় না, আর তারা যখনই
বীণার আওয়াজে শুনে তখনই বুঝতে পারে সে তাদেরকে জবাই করা হবে, অর্থাৎ তিনি একজন অতিথিপরায়ণ। একাদশতম বলল, আমার স্বামী আবু জায়রা, তার কথা আমি কি বলবো, সে আমাকে এত বেশি গহনা দিয়েছে যে আমার কান ভারী হয়ে গেছে, আমার বাজুতে মেদ জমেছে এবং আমি এত সন্তুষ্ট যে আমি নিজেকে গর্বিত মনে করি। সে আমাকে অত্যন্ত গরিব পরিবার থেকে এনেছে। সে যে পরিবারে ছিল শুধু কয়েকটি বকরির মালিক, সে আমাকে অত্যন্ত ধনী পরিবারে নিয়ে আসে, যেখানে ঘোড়ার চেঁচাধ্বনি এবং ওটের হাওদার আওয়াজ এবং শস্য মাড়াইয়ের খসখনির শব্দ শোনা যায়। সে আমাকে ধন সম্পদের মধ্যে রয়েছে। আমি যা কিছু বলতাম সে বিদ্রূপ করতো না। আমি নিন্দা যেতাম এবং সকালে দেরি করে উঠতাম। আমি যখন পানি পান করতাম তখন তৃপ্তি সহকারে পান করতাম। আর আবু জায়রের মার কথা কি বলিব, তার পাত্র ছিল সর্বদা পরিপূর্ণ এবং তার ঘর ছিল প্রশান্ত। আবু জায়রের পুত্রের কথা কি বলিব, সেও খুব ভালো ছিল। তার সজ্জা এত সংকীর্ণ ছিল যে মনে হতো যেন কোষবদ্ধ তরবারি এবং অত্যন্ত সে খুব হালকা পাতলা দেহের অধিকারী ছিল। তার খাদ্য হচ্ছে ছাগলের একখানা পা। আর আবু যা এর কন্যা কথা বলে যে সে কতই না ভালো, সে বাপ মায়ের খুব ভাগ্যগত সন্তান, সে অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারিণী। সে কারণে সতীনরা তাকে হিংসা করে। আবু জায়রারের কীর্তদাসীর অনেক গুণ। সে আমাদের গোপন কথা কখনো ফাঁস করতো না। সে আমাদের সম্পদের মৃত্যুব্যয়ী ছিল এবং আমাদের বাসস্থানকে আবর্জনা দিয়ে ভরে রাখতো না। সে মহিলা আরও বলে, একদিন দুধ দহনের সময় আবু জায়রা বাইরে এমন একজন মহিলাকে দেখতে পেল যে যার দুটি পুত্র সন্তান আছে। এর মায়ের সন্তান ওর মায়ের স্তন নিয়ে চিতাবাঘের মতো খেলছিল, শুধু পান করছিল। সেই মহিলাকে দেখে আকৃষ্ট হলো এবং আমাকে তালাক দিয়ে তাকে শাদী করলো। এরপর আমি একে সম্মানিত ব্যক্তিকে শাদী করলাম। সে দ্রুতগামী এবং আহরণ করতে এবং হাতে বর্ষা রাখত। সে আমাকে অনেক সম্পদ দিয়েছে এবং প্রত্যেক প্রকারের গৃহপালিত যন্ত্র থেকে এক এক জোড়া আমাকে দিয়ে এবং বলেছে, হে উম্মে যারা, তুমি এই সম্পদ থেকে খাও, পরিধান করো এবং উপহার দাও। মহিলা আবার বলল, হে আমাকে যা কিছু দিয়েছে তা আবু জায়রার একটি ক্ষুদ্র পাত্র পূর্ণ করতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, আমি তোমার জন্য উক্ত আবু জায়রের মতো হব। হাইসাম ইবনে আদির বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আয়েশা, আমি তোমার জন্য ভালোবাসা এবং ওয়াদা পূরণে উক্ত আবু জায়ের মতো হব, তবে বিচ্ছিন্নতা ও দেশান্তরে তার মতো হব না। তাবরানী বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে সে তার স্ত্রীকে তালাক দিয়েছে, আমি তোমাকে কখনো কি তালাক দিব না? নাইস ও তাবরিন অন্য বর্ণনা এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বরং আপনি আবু জায়ের চেয়ে অধিক উত্তম। স্ত্রীদের সাথে সদাচরণ করা পুরুষের উপর আবশ্যক এবং মহান আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা জোর করে নারীদের ওয়ারিশ হবে, আর তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না তাদেরকে যা দিয়েছো তা থেকে তোমার কিছু নিয়ে নেওয়ার জন্য। তবে যদি তারা প্রকাশ্যে অশ্লীলতার লিপ্ত হয় আর তোমরা তাদের সাথে সদাম্বে বসবাস করো, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তবে এমন হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখিবেন। সুতরাং প্রত্যেক পুরুষের উপর অবশ্যই কর্তব্য হচ্ছে স্ত্রীর অধিকারসমূহ যথাযথভাবে আদায় করা। অবশ্যই ওই অধিকার প্রদানের পরও নারীদের থেকে কোনো কোনো সময় বক্রতা লক্ষ্য করা যায় যে কোনো অবস্থাতেই তাদেরকে পুরোপুরিভাবে বশে আনা সম্ভব নয়। এই জন্য পুরুষকে ধৈর্যশীল হতে হবে, তাদেরকে সর্বদা সুদপদে
সে প্রদান করতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দিবে, কেননা নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজর হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি অধিক বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে ফেলবে, আর যদি ছেড়ে দাও তাহলে সব সময় তা বাঁকাই থেকে যাবে। কাজেই নারীদের সাথে কল্যাণ। এ বর্ণনা রয়েছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারীকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। তোমরা পছন্দ মতো পথে সে কখনই সোজা হয়ে চলবে না। তুমি যদি তার থেকে উপকৃত হতে চাও তা ওই বক্র অবস্থায় উপকৃত হও, কিন্তু সেই বক্রতা সোজা করতে গেলে তাকে ভেঙে দিবে, আর ভেঙে দেওয়া মানেই তাকে তালাক প্রদান করা। নারীদের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে বক্রতা থাকলেই সে তাকে প্রত্যাখ্যান করিতে হবে এমন নয়, বরং তার মধ্যে অনেক ভালো গুণও আছে। কোনো বিষয় হয়তো আপনি অপছন্দ করেন, কিন্তু তাতেই রয়েছে আপনার জন্য প্রসিত কল্যাণ, বা আপনি জানেনই না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের সাথে সদ্ভাবে বসবাস করো, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনই হতে পারে যে তোমরা অনেক কিছু অপছন্দ করেছ, আর আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখিবেন। অতঃপর স্ত্রীর নিকট থেকে কোনো বিরোধিতা বা অপছন্দনীয় বিষয় প্রকাশ পেলে দ্রুত তাকে উপদেশে দেবে, নসিহত করবে, আল্লাহর কথা স্মরণ করবে, তার শাস্তির ভয় দেখাবে, তার আবদ্ধতা ও গোঁড়ামির পরিণত ভয়াবহ এ সম্পর্কে সতর্ক করিবে। কিন্তু এরপর যদি স্ত্রীর মধ্যে অবাধ্যতা, হট্টকারিতা ও অসৎ চরিত্র লক্ষ্য করা যায়, তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক অবস্থা গ্রহণ করিতে হবে। এক্ষেত্রে সীমারেখা রয়েছে, যা লঙ্ঘন করা থেকে সাবধান থাকিতে হবে। কোরআনুল কারিমে সুন্নতে নববীতের একটি সীমারেখা নির্ধারণ করা হয়েছে। মহান আল্লাহ বলেন, পুরুষেরা নারীদের তত্ত্বাবধায়ক, কারণ সে আল্লাহ তাদের একের ওপর অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছে, এবং যেহেতু তারা নিজেদের সম্পদ থেকে ব্যয় করে, সুতরাং পূর্ণবর্তী নারীরা অনুগত, তারা লোকচক্ষুর অন্তরালে হেফাজতকারিণী, এ বিষয়ে যা আল্লাহর হেফাজত করেছেন। আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো তাদেরকে সুদোপদেশ দাও, বিছানায় তাদেরকে ত্যাগ করো, তাদেরকে প্রহর করো। এরপর যদি তারা তোমাদের আনুগত্য করে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পথ অনুসন্ধান করো না, নিশ্চয়ই আল্লাহ সম্মত মহান। এই আয়াতে অবাধ্য স্ত্রীকে সংশোধন করার জন্য যে নীতিমালা প্রদান করা হয়েছে তা নির্মূল। প্রথম পদক্ষেপ হচ্ছে উপদেশ দেওয়া, এবং সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে যে তাকে ভদ্র নম্রভাবে বুঝতে হবে, যে বিরোধিতা ও হট্টকারিতার পরিণাম সম্পর্কে জ্ঞান দান করতে হবে। স্বামী যে সত্যই স্ত্রী কল্যাণকামী, এ বিষয়টি যেন তার কাছে প্রকাশ পায় এমন ভাষা ব্যবহার করতে হবে। রাগান্বিত ভাষায় কর্কশ কণ্ঠের কথা কখনো উপদেশ হতে পারে না। যে স্ত্রীকে সংশোধন করার জন্য কখনোই কঠিন ও শক্ত ভাষা ব্যবহার করে উপদেশ দেওয়ার চেষ্টা করিবে না, কেননা অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিহত করা যায় না। দ্বিতীয় পদক্ষেপ, বিছানা পরিত্যক্ত করা। একই বিছানা তার থেকে আলাদাভাবে শয় করা এমন কথা নয় যে তাকে ঘরের বাইরে রাখা বা অন্য ঘরে রাখা বা পিতামাতার বাড়ি পাঠিয়ে দেওয়া, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতে নির্দেশিত বিছানায় পরিত্যাগ করার ব্যাখ্যা বলেছেন। হাকিম ইবনে মুআবিয়ার রাদিয়াল্লাহু তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি বলেন, আমি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, স্বামীদের উপর স্ত্রীদের কি হক? তিনি বলেন, যাহা সে খাবে তাকে স্ত্রী খাওয়াবে, আর সে যা পরিধান করবে তাকেও তা পরিধান করাবে, আর তার স্ত্রীর চেহারার উপর মারবে না যে, এবং তাকে গালাগাল করবে না যে, আর তাকে ঘর হতে বের করে দিবে না। বিছানায় আলাদা করে রাখার অর্থ সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তার সাথে তার বিছানাতে শুইবে, কিন্তু তার সাথে করবে না, তার দিকে পিঠ ঘুরিয়ে শয়না করবে। অন্য বর্ণনা মতে ইবনু আব্বাস বলেছেন, তার সাথে স্বাভাবিক কথা ছাড়া আর কিছুই বলবে না। ইমাম কুরতুবী এই পদক্ষেপের উপকারিতার সম্পর্কে বলেন, স্বামীর যদি স্ত্রী ভালোবাসা থাকে তাহলে এই অবস্থায় তার কাছে খুবই
অসহনীয় এবং কষ্টকর হবে, ফলে এ সংশোধন হবে। কিন্তু ভালোবাসার ত্রুটি থাকলে বা মনে ঘৃণা থাকলে নিজে অবাধ্যতার উপরে সে অটল থাকিবে, সংশোধনের পথ অগ্রসর হবে না। সংশোধনের এই দ্বিতীয় নীতি ফলপ্রসূ না হলে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করিবে, আর তা হচ্ছে তৃতীয় পদক্ষেপ প্রহর করা। এটি হচ্ছে সর্বশেষ পদক্ষেপ। আল্লাহ বলেন তাদের প্রহর করিবে। এবং তাফসিরে হাফেজ ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, যদি উপদেশ প্রদান এবং আলাদা রাখার পরও যে কোনো কাজ না হয়, স্ত্রীগণ সংশোধনের পথে ফিরে না আসে, তবে হালকা করে তাদেরকে প্রহর করিবে। জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজে ঐতিহাসিক ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন করো, কেননা আল্লাহর আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। আল্লাহর বাণী সাক্ষী রেখে তোমরা তাদের সাথে সহবাস করা বৈধ করেছ। তাদের উপর তোমাদের অধিকার হচ্ছে তারা তোমাদের গৃহে এমন লোককে প্রবেশ করতে দেবে না যাকে তোমরা পছন্দ করো না, কিন্তু তারা যদি নির্দেশ লঙ্ঘন করে এরূপ করে ফলে তবে তাদেরকে প্রহার করো, কিন্তু প্রহার যেন কঠিন কষ্টদায়ক না হয়। তোমাদের উপর তাদের অধিকার হচ্ছে তোমরা সঠিকভাবে নিয়ম মাফিক তাদের খানাপিনা ও কাপড়ের ব্যবস্থা করিবে। হাসান বাসরি রাদিয়াল্লাহু প্রহরের ব্যাখ্যা বলেছেন, প্রহার যেন এমন না হয় যার কারণে শরীরে কোনো চিত্র দেখা যায় বা শরীরে ফুলে ফুটে যায়। আত্মারোহ বলেন, ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো উক্ত প্রহার কিরূপ হবে? তিনি বলেন, মেসওয়াক বা অনুরূপ বস্তু দ্বারা প্রহার হতে হবে। অন্য হাদিসে প্রহারের ক্ষেত্রে হালকাভাবে হলেও মুখমণ্ডল প্রহারে করতে নিষেধ করা হয়েছে। পরিশেষে বলবে, একজন আদর্শ স্বামী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে পারিবারিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আদর্শ হতে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো স্ত্রীকে ভালোবাসলে আপনার স্ত্রী নিজেকে প্রতিবারই সবচেয়ে সুখী মানুষ মনে করিবে। আল্লাহ তাআলা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শ হিসাবে কবুল করুক।